তারা মনে করে ফ্যাসিস্ট হাসিনাকে আরেকবার তারা এই দেশে ফিরিয়ে আনতে পারবে। এই দেশের মানুষ যদি সেদিন 5ই আগস্ট শেখ হাসিনাকে পেত, তাহলে শেখ হাসিনার শাড়িরও চিহ্ন খুঁজে পেত না। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেটা নাকি ভারতে আছে। যে ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক স্বীকৃতি দিবে। বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে। এখন যখন তাদের দাস, এদেশের দেশপ্রেমী মানুষরা যখন তাদের সেই দাসকে, তাদের সেই গোলামকে এদেশ থেকে বিতাড়িত করেছে, তখন তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা দেখাতে চাচ্ছে এদেশের মানুষ হিন্দুদের সাথে খারাপ আচরণ করতেছে, হিন্দুদের উপর হামলা করতেছে। আপনাদের এখানে কি গত 3 মাসে কোনো হিন্দুর উপর হামলা হয়েছে? সনাতনী ভাইদের উপর হামলা হয়েছে? আরে ভাই, বাংলাদেশে আমরা তো একই টেবিলে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম প্রত্যেকে। আমরা তো একই বাড়িতে একই বিয়ের দাওয়াতে সকলে একসাথে যাতায়াত করি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেটা নাকি ভারতে আছে। যে ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক স্বীকৃতি দিবে। যে ভারতে দিল্লিতে দাঙ্গা লাগিয়ে 1000 জন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তারা এখন বাংলাদেশের সংখ্যালঘুর অধিকারের কথা বলে আমাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, এদেশের সাধারণ মানুষ প্রত্যেকে একসাথে মিলেমিশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে। যারা এই কিছুক্ষণ আগে একজন বলল, একজন হিন্দু ভাই রাস্তার ধারে ঘর করেছে, সেই ঘর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ নেতা। কিন্তু তারা এই দোষ দেয় আলেম ওলামার উপর, তারা এই দোষ দেয় এই দেশের মানুষের উপর। তাদের দাসেরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা এটাকে অপপ্রচার চালিয়ে আমাদের দেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে। তারা মনে করে ফ্যাসিস্ট হাসিনাকে আরেকবার তারা এই দেশে ফিরিয়ে আনতে পারবে। এই দেশের মানুষ যদি সেদিন 5ই আগস্ট শেখ হাসিনাকে পেত, তাহলে শেখ হাসিনার শাড়িরও চিহ্ন খুঁজে পেত না।